আ ফিটিং অনার ফর মির্জা ফখরুল। এটা দ্য ডেইলি স্টারের খুবই গুরুত্বপূর্ণ একটি এডিটোরিয়াল। আর এই এডিটোরিয়ালের শিরোনামটি লেখা হয়েছে এভাবে, আ ফিটিং অনার ফর মির্জা ফখরুল। এখানে ফিটিং অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, যার অর্থ হচ্ছে উপযুক্ত, আর অনার এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, যার অর্থ হচ্ছে সম্মান। তাহলে আ ফিটিং অনার, উপযুক্ত সম্মান, ফর মির্জা ফখরুল, মির্জা ফখরুলের জন্য উপযুক্ত সম্মান। এটাই হচ্ছে এই এডিটোরিয়ালের শিরোনাম, যে মাননীয় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য উপযুক্ত সম্মান। নেক্সট, দ্য গভর্নমেন্ট মাস্ট ইমপ্লিমেন্ট প্রমিসড রিফর্মস, লেটিং দ্য নিউ প্রেসিডেন্ট বিকাম মোর দ্যান আ ফিগার হেড। ভেঙে বললে, দ্য গভর্নমেন্ট মাস্ট ইমপ্লিমেন্ট, মাস্ট এখানে বাধ্যবাধকতার ক্ষেত্রে ব্যবহার করেছে মডাল ভার্ব হিসাবে, আর ইমপ্লিমেন্ট অর্থ হচ্ছে বাস্তবায়িত করা, আর প্রমিসড রিফর্মস অর্থ হচ্ছে প্রতিশ্রুত সংস্কারগুলো। মানে যে সংস্কারগুলি করতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, প্রতিশ্রুত, সেটা হচ্ছে প্রমিসড, এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, আর রিফর্ম এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে, দ্য গভর্নমেন্ট মাস্ট ইমপ্লিমেন্ট প্রমিসড রিফর্মস, সরকারকে অবশ্যই প্রতিশ্রুত সংস্কারগুলোকে বাস্তবায়িত করতেই হবে। লেটিং দ্য নিউ প্রেসিডেন্ট বিকাম মোর দ্যান এ ফিগার হেড, খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলা হয়েছে এখানে। লেট সামওয়ান ডু, তার অর্থ কাউকে কোনো কিছু করতে, এখানে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করা হয়েছে। লেটিং দ্য নিউ প্রেসিডেন্ট বিকাম, নতুন প্রেসিডেন্টকে হতে দিয়ে, মোর মানে বেশি কিছু হতে দিয়ে, দেন আ ফিগার হেড, ফিগার হেড অর্থ হচ্ছে নাম সর্বস্ব প্রধান, তাকে বলা হবে ফিগার হেড, অর্থাৎ নামে মাত্র প্রধান কিন্তু কাজে নয়, সেটাই হচ্ছে আ ফিগার হেড। তো নাম সর্বস্ব প্রধানের থেকেও নতুন প্রেসিডেন্টকে বেশি কিছু হতে দিয়ে সরকারকে অবশ্যই প্রতিশ্রুত সংস্কারগুলোকে বাস্তবায়িত করতে হবে। সম্পূর্ণ অর্থে এরকমও বলা যায় যে সরকারকে অবশ্যই প্রতিশ্রুতি দেওয়া সংস্কারগুলোকে বাস্তবায়িত করতে হবে, অথবা প্রতিশ্রুত সংস্কারগুলোকে বাস্তবায়িত করতে হবে, যাতে নতুন রাষ্ট্রপতি কেবল একজন নাম সর্বস্ব প্রধানের থেকেও বেশি কিছু হয়ে উঠতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, we congratulate Mirza Fakhrul Islam Alamgir on his election as Bangladesh's 23rd president in the first contested presidential race the country has seen in 35 years. সেন্সটি অনেক বড়, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। ভেঙে বললে, উই কংগ্রাচুলেট মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানাই। কংগ্রাচুলেট সামওয়ান অন সামথিং মানে কাউকে কোনো কিছুর জন্য অভিনন্দন জানানো। তা আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানাই অন হিজ ইলেকশন, তার নির্বাচনে, অ্যাজ বাংলাদেশের 23rd প্রেসিডেন্ট, বাংলাদেশের 23তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে যে তিনি বিজয়ী হয়েছেন, সেজন্য আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানাই। ইন দ্য ফার্স্ট কন্টেস্টেড প্রেসিডেন্সিয়াল রেস দ্য কান্ট্রি হ্যাজ সিন ইন 35 ইয়ার্স, গত 35 বছর দেশটা দেখেছে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলামের যে 23তম প্রেসিডেন্ট হিসেবে যে বিজয় হয়েছে, সেজন্য আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানাই। মানে দ্য কান্ট্রি হ্যাজ সিন মানে দেশ অভিজ্ঞতা লাভ করেছে ইন 35 ইয়ার্স, 35 বছরের দেশ এরকম নির্বাচন, মানে এই যে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন, বাংলাদেশে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন গত 35 বছরের মধ্যে এটা যে অনুষ্ঠিত হলো, এজন্য 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সে কারণে আমরা তাকে অভিনন্দন জানাই। নেক্সট, ফখরুল সিকিউরড 255 ভোটস অন হিজ রাইভালস 88, তো ফখরুল তার প্রতিদ্বন্দ্বীর 88 ভোটের বিপরীতে 250 ভোট পেয়ে তিনি জয়লাভ করেছেন, বা তিনি এটা পেয়েছেন, নিশ্চিত করেছেন, সিকিউর করেছেন। ইটস আ ফিটিং অনার ফর এ ম্যান হু হ্যাজ স্পেন্ট নিয়ারলি 6 decades in public life, from his arrest as a student leader during the 1969 uprising against Ayub Khan, through ministerial office in the early 2000s, to a decade as the BNP Secretary General. সেন্সটি অনেক বড়, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। ভেঙে পড়লে, ইটস আ ফিটিং অনার, এটি একটি উপযুক্ত সম্মান, ফর এ ম্যান একজন মানুষের জন্য, এমন একজন মানুষের জন্য একটা উপযুক্ত সম্মান, হু হ্যাজ স্পেন্ট, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছে, যিনি কাটিয়েছেন, নিয়ারলি তিনি অতিবাহিত করেছেন বা কাটিয়েছেন, নিয়ারলি 6 decades ইন পাবলিক লাইফ মানে তিনি গণজীবনে প্রায় 6 দশক কাটিয়েছেন, অতিবাহিত করেছেন।
From his arrest as a student leader during the 1969 uprising against আইয়ুব খান, আইয়ুব খানের বিরুদ্ধে 1969 গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে ছাত্র নেতা হিসাবে তার গ্রেপ্তার থেকে, কিন্তু ফ্রম দিয়ে রয়েছে, গ্রেপ্তার থেকে শুরু করে থ্রু মিনিস্ট্রিয়াল অফিস ইন দ্য আর্লি 2000s, তার মানে হচ্ছে যে 2000 দশকের শুরুতে তিনি মন্ত্রিত্বের ক্ষমতা পাওয়ার মধ্য দিয়ে টু এ ডিকেড, একটা দশক পর্যন্ত অ্যাজ দ্য বিএনপিস সেক্রেটারি জেনারেল, বিএনপির মহাসচিব পর্যন্ত। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে যে এটি এমন একজন মানুষের জন্য উপযুক্ত সম্মান যিনি গণজীবনে বা পাবলিক লাইফে তিনি 6 দশক কাটিয়েছেন বা 6 দশক অতিবাহিত করেছেন। 1969 সালে আইয়ুব খানের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সময় গ্রেপ্তার হওয়া থেকে শুরু করে 2000 দশকে শুরুর দিকে মন্ত্রিত্বের দায়িত্ব পালন এবং 1 দশক ধরে বিএনপির মহাসচিব হিসেবে ভূমিকা রাখা পর্যন্ত। নেক্সট, হি স্পেন্ট মাস অফ দ্যাট পিরিয়ড অ্যাজ দ্য পার্টিস মোস্ট ইনভিজিবল ফেস on the streets while its senior leadership was jailed, exiled and incapacitated. সেন্সটা এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। ভেঙে বললে হি স্পেন্ট, তিনি অতিবাহিত করেছেন, মাস অফ দ্যাট পিরিয়ড, সেই সময়কার অনেকটাই তিনি অতিবাহিত করেছেন, অ্যাজ দ্য পার্টিস মোস্ট ভিজিবল ফেস, দলের সবচেয়ে দৃশ্যমান মুখ হিসেবে, অন দ্য স্ট্রিটস, রাজপথে দলের সবচেয়ে দৃশ্যমান মুখ হিসাবে বা ব্যক্তি হিসেবে তিনি সেই সময়ের অনেকটাই তিনি অতিবাহিত করেছেন বা কাটিয়েছেন বা অতিক্রম করেছেন। ওয়াইল, যখন ইটস সিনিয়র লিডারশিপ, যখন এর জ্যেষ্ঠ নেতৃত্ব ওয়াজ জেইলড, যখন এর জ্যেষ্ঠ নেতৃত্ব কারারুদ্ধ হয়েছিল, ওয়াজ জেইলড কারারুদ্ধ ছিল, এক্সাইলড নির্বাসিত ছিল, অর ইনক্যাপাসিটেটেড অর্থাৎ অক্ষম ছিলেন। যখন দলের সিনিয়র নেতৃত্ব যখন কারারুদ্ধ, নির্বাসিত এবং অক্ষম ছিলেন রাজনীতিতে, তখন তিনি রাজপথে সবচেয়ে দৃশ্যমান ফেস হিসাবে সেই সময়ের অনেকটাই তিনি দলের দৃশ্যমান নেতা হিসাবে কাটিয়েছেন বা অতিক্রম করেছেন। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, ফখরুল হিমসেলফ ওয়াজ রিপিটেডলি অ্যারেস্টেড অ্যান্ড imprisoned ফর দ্যাট অপোজিশন ওয়ার্ক। ফখরুল হিমসেলফ ওয়াজ রিপিটেডলি অ্যারেস্টেড, এখানে জোর প্রকাশ করা হচ্ছে সেজন্য হিমসেলফ ব্যবহার, এখানে হিমসেলফ ইমফ্যাটিক প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। ফখরুল হিমসেলফ ওয়াজ রিপিটেডলি অ্যারেস্টেড, ফখরুল নিজে বারবার গ্রেপ্তার হয়েছেন অ্যান্ড ইমপ্রিজন এবং কারারুদ্ধ হয়েছেন ফর দ্যাট অপোজিশন ওয়ার্ক, অর্থাৎ সম্পূর্ণ অর্থ হচ্ছে বিরোধী দলের সেই রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে ফখরুল নিজেও বারবার গ্রেপ্তার এবং কারারুদ্ধ হয়েছেন। নেক্সট, few figures in Bangladesh's politics have paid a higher personal price to keep a party and in some sense a democratic movement alive through its darkest years. Few figures in Bangladesh's politics, বাংলাদেশের রাজনীতিতে খুব কম ব্যক্তি have paid a higher personal price, মানে একটি উচ্চতর ব্যক্তিগত মূল্য চুকিয়েছেন টু কিপ আ পার্টি, একটা দলকে রাখতে, অ্যান্ড ইন সাম সেন্স এবং কিছু ক্ষেত্রে আর ডেমোক্রেটিক মুভমেন্ট এবং একটি গণতান্ত্রিক আন্দোলনকে রাখতে, অ্যালাইভ গণতান্ত্রিক আন্দোলনকে বাঁচিয়ে রাখতে, থ্রু ইটস ডার্কেস্ট ইয়ার্স, মানে এই যে অন্ধকার সময়ের মধ্য দিয়ে, মানে রাজনীতিতে যখন কোনো দলের অন্ধকার দিক থাকে তখন রাজনৈতিক নেতারা কিন্তু পালিয়ে যায়, আত্মগোপন করে, কিন্তু ফখরুল ইসলাম আলমগীর সেটা করেননি। সেজন্য বলা হচ্ছে ফিউ ফিগার্স বাংলাদেশের পলিটিক্স, বাংলাদেশের রাজনীতিতে খুব কম ব্যক্তি হ্যাভ পেইড, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ পেইড হায়ার পার্সোনাল প্রাইস, একটি উচ্চতর ব্যক্তিগত মূল্য তিনি দিয়েছেন বা মূল্য চুকিয়েছেন। কি করতে? উদ্দেশ্য ছিল টু কিপ আ পার্টি, একটা পার্টিকে রাখতে, ইন সাম সেন্স কিছু ক্ষেত্রে আর ডেমোক্রেটিক মুভমেন্ট, একটি গণতান্ত্রিক আন্দোলন, পার্টিকে এবং গণতান্ত্রিক আন্দোলনকে রাখতে, অ্যালাইভ বাঁচিয়ে রাখতে, জীবন্ত রাখতে বা বাঁচিয়ে রাখতে, থ্রু ইটস ডার্কেস্ট ইয়ার্স, এর অন্ধকার সময়। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে খুব কম ব্যক্তি দলের কালো দিনগুলোতে দল এবং এক অর্থে গণতান্ত্রিক আন্দোলনকে অ্যালাইভ রাখতে, জীবন্ত রাখতে বা বাঁচিয়ে রাখতে এত বড় ব্যক্তিগত মূল্য দিয়েছেন বা ব্যক্তিগত মূল্য চুকিয়েছেন। আশা করি বুঝতে পেরেছেন।